এত ফাসাহাত বাদাম, এত সুন্দর কথা তাওরাতের মধ্যে, ইনজিলের মধ্যে, জবুরের মধ্যে যে ভবিষ্যৎবাণী ঈসা পয়গম্বর করেছেন, এই সমস্ত কথাইগুলা তো এই মক্কা নগরীতে যে আব্দুল্লাহর বুলা মুহাম্মদ প্রচার করতেছে হুবহু তো তাওরাতের সাথে জবুরের সাথে মিলে যাচ্ছে। সুবহানাল্লাহ। আল্লাহ নবীর সাহাবী এইভাবে যখন বাদশা নাজ্জাশী যে প্রতিনিধি পাঠাইছিল তাদেরকে পরীক্ষা করার জন্য, এই মুসলিম বাহিনীরা দীর্ঘদিন মদিনায় থাকার পরে বাদশা নাজ্জাশী আবিসিনিয়া থাকার পরে তারা পয়গাম বললেন, ওগো আল্লাহর নবী, আমরা মদিনায় এখান থেকে হিজরত করতে চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের আওয়াজে বুঝতেছি আপনারা দুর্বল হয়েছেন। প্রিয় দেশবাসী, আমি আপনাদের সম্মুখে আবারও সালামটা দিচ্ছি জোরে, ইনশাআল্লাহ আশা করি বলবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا ارتد منكم عن دينه فسوف يأتي الله بقوم يحبوهم ويحبونه أذلة على المؤمنين عزة على الكافرين يجاهدون في سبيل الله
في سبيل الله ولا يخافون لومة لائم ذلك فضل الله يؤتيه من يشاء والله واسع عليم صدق الله العلي العظيم قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين صلى الله على سيدنا ومولانا محمد محبت سے پڑھیں صلی اللہ علی سیدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم نہایت قابل احترام দিগার হযরত উলামায়ে কেরাম জাতির কর্ণধার হযরতে উলামায়ে কেরাম সামনে উপবিষ্ট আছেন দিন দরুদি আশিকিন জাকিরিন মুহিব্বিন ইসলাম প্রিয় কোরআন প্রিয় রাসূল প্রেমিক ধর্মীয় ভাই সব মুসলমান ভাই সব পর্দার অন্তরালে বসা আমার শ্রদ্ধেয় মা ও বোনেরা জাতি আজ বিপন্নে জাতি আজ দিশেহারা জাতি আজ পথ হারে অচিন পথের রওনা শুরু হয়ে গেছে কিন্তু এই গুরু দায়িত্ব এই দায়িত্বের একটা অংশ বিশেষ জাতিকে সঠিক পথ দেখানোর এই মজমা এই মজলিস এই কোরআনের মাহফিলে জিকিরের মাহফিল দ্বীনি মাহফিল জাতিকে আমাদেরকে পথভুলা মানুষদেরকে পথের দিশা দিচ্ছে এই মজমাগুলা এই ওয়াজ মাহফিলগুলা আজ আদিয়াবাদ দক্ষিণপাড়া মদিনাতুল উলুম ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানা ইসলামিয়া মদিনাতুল উলুম রহমানিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে এই দ্বীনি মজমা আমাদেরকে উপহার দিচ্ছেন
এই কর্তৃপক্ষ এবং এলাকাবাসীর জন্য আমি দোয়া করি, আল্লাহ তাআলা যে তাদের মাধ্যমে এরকম একটা মজমা উপহার দিতে পারছে জাতিকে, আমি আমার অন্তরস্থল থেকে, অন্তরের অন্তঃস্থল থেকে আমি মুবারকবাদ জানাই। এই পাড়া প্রতিবেশী, এই গ্রামবাসী এরকম একটা মজমা উপহার দিচ্ছেন। আল্লাহ তাআলা এই মাহফিলকে জরিয়া করে কঠিন কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা আমাদেরকে নাজাতের ফয়সালা করে দেখছে, বলে আমিন। আর জোরে বলে আমিন। ভাই, আমাদের কাছে আজকে ওই প্রেরণা জাগাতে হবে। আমি যে আপনাদের সম্মুখে সূরা মায়েদার একখানে আয়াতে কারিমা 54 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতের তাফসীর করা, ব্যাখ্যা বিশ্লেষণ করা আমার মতো নাগান্দা নালায়েকের দ্বারা সম্ভব নয়। আমি শুধু এই আয়াতে কারিমার অর্থটুকু আলোকপাত করে কিছু আলোচনা রাখবো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একখানা হাদিসে শরীফ তেলাওয়াত করেছি। এই হাদিস এবং এই আয়াতের সমন্বয়ে আলোচনা করে আল্লাহ তাআলা যেন আমাকে আপনাদের সম্মুখে হেদায়েতের জরিয়াত, হেদায়েতের খাতায় যেন আমি গুনাহগারের নামও যেন লেখায়, আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে কবুল আর মঞ্জুর করে, সকলে আমিন। মুহতারাম, এই আয়াতে কারীমা আল্লাহ তাআলা কি বলতেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, হে কালিমাওয়ালারা, হে নবীর আশিকিন জাকিরিন, হে কালিমাওয়ালারা, হে ঈমানদাররা, মাইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি, তোমরা তোমাদের দ্বীন থেকে, ইসলাম থেকে যদি বিমুখ হয়ে যাও, যদি ইসলাম থেকে তোমরা দূরে সরে যাও, রাসূলের আদর্শ থেকে যদি দূরে সরে যাও, দ্বীনের কথা থেকে, ইসলামের কথা থেকে যদি তোমরা দূরে সরে যাও, আল্লাহর বিধান থেকে, আমি আল্লাহর বিধান থেকে, আমার রাসূলের আদর্শ থেকে যদি তোমরা বিচ্যুত হয়ে যাও, তোমরা যদি রাসূলের আদর্শকে তোমরা তুচ্ছ তাচ্ছিল্য করো, রাসূলের আদর্শ থেকে যদি, রাসূলের সুন্নাত থেকে যদি তোমরা দূরে সরতে থাকো, দূরে চলে যাও, তাহলে তোমাদেরকে শায়েস্তা করার জন্য, তোমাদেরকে শায়েস্তা করার জন্য ফাসাউফা ইয়াতি আল্লাহু বিকওমিন, এমন এক জাতি, এমন এক কওম আসবে, এমন এক কওম, এমন এক জাতি আসবে, তাদের থেকে ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু, এদের মধ্য থেকে এক জাতি আসবে, এই কওম থেকে এক জাতি আসবে, তারা আমাকে মহব্বত করবে, আমিও তাদেরকে মহব্বত করব। কন্যা সুবহানাল্লাহ। অন্য আয়াতেও আছে, আল্লাহ পাশাপাশি আরেকটা জাতি আনবেন আমাদেরকে শায়েস্তা করার জন্য। আজিল্লাতি আলাল মুমিনিন, যেই কওম আমাকে মহব্বত করবে,
তারা মুমিনদের ব্যাপারে, মুত্তাকিনদের ব্যাপারে, ঈমানওয়ালাদের ব্যাপারে বড় সহনশীল হবে, বড় নম্র হবে, বড় ভদ্র হবে। আইজ্জাতি আলাল কাফিরিন, কিন্তু কাফেরদের বেলা তারা বড় কঠোর হবে। আজকে আমরা কোন দিকে যাচ্ছি এই আয়াতে কারিমা যদি আমরা অনুধাবন করি, উপলব্ধি করি, চিন্তা করি, তাহলে বুঝতে পারবো আমরা কোন দিকে যাচ্ছি, আমরা কোন দিকে চলে যাচ্ছি। আমরা আমাদের আত্মা কার সাথে মিলতেছে? ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু, আল্লাহ যে দলকে ভালোবাসবেন, আল্লাহকেও তারা যে মহব্বত করবেন, আমরা কি তাদের সাথে মিশতেছি, নাকি আমরা কোরআন থেকে হাদিস থেকে বিমুখ হয়ে চলে যাচ্ছি? আমরা নিজেরাই উপলব্ধি করি, চিন্তা করি যে আমরা কোন দিকে চলে যাচ্ছি। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান, ইজাহিদুনা ফি সাবিলিল্লাহ, যে দলটাকে আমি ভালোবাসবো, যারা আমার কোরআনকে, আমার নবীকে ভালোবাসবে, ইজাহিদুনা ফি সাবিলিল্লাহ, তারা আল্লাহর রাস্তায় জানে মালে ইজ্জতে রক্তে তারা কি করবেন? ঝাঁপায়ে পড়বেন। ওয়ালা ইয়াখাফুনা লাওমাতা লাইম, আর তারা যখন আল্লাহর দিকে যখন দাবিত হবে, কওমে জাতি, তারা সংখ্যায় নগণ্য হবে, কিন্তু তারা কি করবে? তিরস্কার করবে। যেরকম সাধারণত যখন আলেম উলামারা যখন ইসলামের জন্য, কোরআনের জন্য, দ্বীনের জন্য, মসজিদের জন্য, মাদ্রাসার জন্য যখন আল্লাহর রাস্তায় বের হয়, তারা যখন যুদ্ধের ময়দানে প্রস্তুত হওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করতে রাজি হয় ইসলামের জন্য, কোরআনের জন্য, তখন আর এক মুসলমান বয়া আসে, ঠিক কিনা? আরে ভাই জোরে কোন, ঠিক কিনা? আমি ব্রাউনবাড়ির থেকে, বেশি কাছাকাছি, অত দূরেও না। যদি না বুঝেন, যদি বুঝিতে কিছু ইয়েস নট না কম, তাহলে বুঝে মনে হয় আমি বুঝাইতাম পারতেছি না, বা আমি বুঝতে পারছি। এই জন্য মাঝে মধ্যে কইলে ইয়েস বা নট কইন। তাহলে তিরস্কারকারীরা তিরস্কার করবে, অহংকারকারীরা অহংকার করবে। যেই জাতিকে আল্লাহ মহব্বত করবেন, তারাও আল্লাহকে মহব্বত করবেন। ও কায়ার কাম পানা মৌলবীরা আলদালা মেদা রাস্তাতে কি বুঝে? আরে কি মিয়া বুঝে? মৌলবীরা তো বুঝে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। বাইরামার আলেমরা যে বুঝে বলেন, আলেমরা কুরআনে কারীমের ভাষা বুঝে, কুরআনে কারীমের অর্থ বুঝে, এমন কিতাব বুঝে যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, ঠিক কিনা বলেন? যেই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, কোনো ভুল ভ্রান্তি নেই। আজ থেকে 1400 বছর পূর্বে আমার মায়া নবী, বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন যখন কোরআনের দাওয়াত দেন, কোরআনের কথা বুঝান, ওই সময় কাফের মুশরিকরা বেঈমানরা এসে ডাক দিয়ে বলেন, মুহাম্মদ কি শুনাইতেছে, কি বুঝাইতেছে? নতুন ধর্মের কথা বলে, নতুন কিতাবাদি পড়ে,
আমাদের বাপ দাদার ধর্মের মধ্যে চুনকালি মারতেছে, ওই সময়ে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন ডাক দিয়ে বলেন, এরে মক্কার কাফেররা, এরে মক্কার বেদিনরা, এই কোরআনের মতো যদি কোরআন যদি পানে নিয়ে আসতে পারো, তাহলে আমি তোমাদেরকে সুযোগ দিলাম, তোমরা বানায় নিয়ে আসো। একই রকম কোরআন যদি তোমরা বানাইতে পারো, তাহলে বানায় নিয়ে আসো। 1400 বছর পূর্বেও পারে নাই, আল্লাহ এই কালামুল্লাহ শরীফ নবীর কাছে নাযিল করে ডাক দিয়ে বলেন, নবীজি ওগো উম্মতের কান্ডারি রাহমাতুল লিল আলামিন, আপনাকে দুনিয়ার বুকে আমি রহমত হিসাবে প্রেরণ করেছি, দুনিয়ার বুকে আমি তোমাকে রহমত হিসাবে প্রেরণ করেছি। আরে এই মুশরিকদের সামনে আবু জাহেল উতবা সাহেবাকে ডাক দে বলো, মুগীরাকে ডাক দে বলো, কোরআনের মতো যদি কোরআন বানাইতে চায়, তাদেরকে সুযোগ দিয়ে দাও, এরকম একটা কোরআন কারীম বানাই নিয়ে আসো। পারছে কি পারছে না? পারে নাই। ঠিক তদ্রুপ ভাবে আজকে যারা কোরআনের কথা বললে, হাদিসের কথা বললে, কোরআনের কথা বললে, আল্লাহর বিধিবিধানের কথা বললে, আমাদের সমাজে এরকম কিছু মানুষ আছে শরীরের মধ্যে অ্যালার্জি সৃষ্টি হয়ে যায়, ঠিক কিনা বলেন? মৌলবীরা কোনো কাম পানা গিয়া রাস্তা দিলাম। আচ্ছা আমি আপনাদের সামনে বলি, আল্লাহর নবী কি দেশ পরিচালনা করছেন কিনা বলেন? জুড়ে বলেন, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী ছিলেন সুপার পাওয়ার। আল্লাহর নবী মদিনার মসজিদে বসে, মক্কার মসজিদে বসে, মিম্বরে বসে ঘোষণা করেছে, মক্কার জমিনে, মদিনার জমিনে ইহুদি, খ্রিস্টান, মুসলিম বসবাস করবে, কিন্তু কেউ কাউকে আঘাত করবে না, ঠিক কিনা বলে? তারা জিম্মি হিসাবে থাকবে, তারা এদেশে মুসাফির হিসাবে থাকবে, তাদের থাকার অধিকার আছে, বসবাস করার অধিকার আছে। মুহতারাম, দুনিয়াতে যত নেতা বের হচ্ছে, সমস্ত নেতাকে এক পাল্লা রাখলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরেক পাল্লায় রাখলে রাসূলের পাল্লা বাড়ি থেকে আরো বাড়ি হয়ে যাবে, ঠিক কিনা বলে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসে নেতৃত্ব দিয়েছেন, গড় চালাইছেন, সমাজ চালাইছেন, রাষ্ট্র চালাইছেন, ঠিক কিনা বলেন? আজকে আলেমরা যদি রাস্তায় নামে যে হ্যাঁ আমরা সমাজ চালাইতে চাই, দেশ চালাইতে চাই, কোরআনের আইন মোতাবেক, কোরআনের মর্জি মোতাবেক, আল্লাহর নবীর আদর্শ মোতাবেক, মৌলবী আর কিছু কাম পায় না। প্রিয় হাজিরিন, সুদ খাইলে জাহান্নামে যেতে হবে কিনা? যেতে হবে। মা বাবার সাথে অবাধ্য, অসভ্য ভাষা, অসভ্য গালিগালাজ করলে মার বদদুয়া লাগবে কিনা? হাসরের দিন জাহান্নামে জ্বলতে হবে কিনা? নামাজ না পড়লে গুনাহগার হবে কিনা? রোজা না রাখলে গুনাহগার হবে কিনা? ইসলামী বিধিবিধান না মানলে গুনাহগার হবে কিনা? কিন্তু আজকে আমি আপনাদেরকে আকীদা সম্পর্কে, মুসলমানদের অবস্থা সম্পর্কে একটু বলতে চাই। কারণ নামাজ না পড়লে গুনাহগার হবে, আল্লাহর রাস্তায় না চললে, আল্লাহর বিধান না মানলে গুনাহগার হবে জানি, কিন্তু ইসলামী আইন কানুন, ইসলাম শুধু মসজিদের ভিতরে বসে শুধু
নামাজ পড়লে, রোজা রাখলে, তাসবিহ টিপলে, জিকির করলে শুধু ইসলাম। ইসলাম বাজারে ইসলাম আছে, ব্যবসাতেও ইসলাম আছে, ঘরের কোনায় ইসলাম আছে, পর্দার ভিতরে ইসলাম আছে, পর্দার মধ্যে ইসলাম আছে। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন, এক উম্মত যদি আঘাতপ্রাপ্ত হয়, আরেক উম্মতের উপর পাশে আরেক উম্মত বসা আছে, সেই উম্মত যদি আমারে দুঃখ পেয়েছে, আঘাত পেয়েছে, ওই উম্মতের উপরে দরিদ্র হয়ে যদি না কাঁদে, আল্লাহর নবী ফরমান, উম্মত রে আমার কলিজার মধ্যেও আঘাত লাগে, আমার কলিজার মধ্যে আঘাত লাগে। আজকে তো আমাদের কলিজায় কি আঘাত লাগে। আল্লাহর নবীর সাহাবী, সাহাবায়ে কেরামরা যেদিন ইসলাম নবম দীক্ষিত মুসলমান হওয়ার পরে মক্কায় নবীজির সাহাবীরা দিনের পর দিন কষ্ট করতেছেন, কাফের মুশরিকরা কষ্টের পর কষ্ট দিতেছে, দিনের পর দিন কষ্ট দিতেছি। দীর্ঘদিন যাওয়ার পরে আল্লাহর নবীর সাহাবীরা আল্লাহর নবীর কাছে আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো বিশ্ব নবী, আপনি আমাদেরকে রুখসত দেন, আমরা কই দিনের জন্য মদিনায় হিজরত করি। আল্লাহর নবীর সাহাবীরা যখন আবেদন করলেন, মক্কার কাফেরদের জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারতেছে না, তারা ডাক দিয়ে বলেন, নবীজি, ওগো নবী, আপনি আমাদেরকে অনুমতি দেন, আমরা আর তো সহ্য করতে পারতেছি না, আমাদের মন চায় হিজরত করি। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন এক জায়গায় এক দেশ পছন্দ করলেন, আবিসিনিয়ার দিকে হিজরত করার জন্য বললেন। সাহাবায়ে কেরামদের এক জামাত যাওয়ার আগে 11 সদস্যের একটি জামাত প্রেরণ করলেন আবিসিনিয়ার দিকে, বাদশা নাজ্জাশীর দিকে। বাদশা নাজ্জাশীও মুশরিক। তারপরে আল্লাহর নবী ফরমান, এই দেশে যদি যায় তাহলে তোমরা কিছুদিন বসবাস করতে পারবে। আমার ধারণা হচ্ছে, আমি খবর নিয়ে দেখেছি, আমার মন চাই রে এই দেশের মধ্যে তোমরা কিছুদিন বসবাস করতে পারবে। বাদশা নাজ্জাশী তোমাদেরকে আশ্রয় দিবে, প্রশ্রয় দিবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 11 সদস্যের বিশিষ্ট একটি জামাত প্রেরণ করলেন, যে জামাতের ভিতরে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আল্লাহর নবীর মেয়ে রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা এই জায়গায় ভ্রমণ করলেন। এর কিছুদিন, আর 2-1 দিন পূর্বে আল্লাহর নবী জাফর ইবনে আবু তালেবের মাধ্যমে, জাফর ইবনে আবু তালেবের মাধ্যমে 70 থেকে 80 জনের একটা বড় একটা জামাত প্রেরণ করলেন। আর আল্লাহর নবী একটা চিঠি লিখে দিয়ে দিলেন, ওই বাদশা নাজ্জাশীর কাছে দিয়ে দিবাম। বাদশা নাজ্জাশী ওই মুসলিম জামাতকে ডাক দিলেন, স্থান দিলেন, আর একটি জামাত প্রতিনিধি পাঠালেন, তারা যদি মক্কায় থেকে আমার দেশের মধ্যে আসে, তোমরা তাকে সুন্দর করে স্থান দিবা, তাদের সাথে ভালো ব্যবহার করবা, তাদের সাথে উত্তম আচরণ করবাই। আল্লাহর নবীর নির্দেশে যখন জাফর ইবনে আবু তালেবের মাধ্যমে যখন চলে গেছে, চলে যাওয়ার পরে ওই দেশের বাদশা কিন্তু মুশরিক। বাদশা নাজ্জাশী তাদেরকে স্থান দিলেন, জায়গা দিলেন। জায়গা দেওয়ার পরে এরকম ভাবে দীর্ঘদিন চলে যাচ্ছে, দীর্ঘদিন চলে যাচ্ছে, আরামের সাথে দিন কাটাচ্ছে, আরামের সাথে দিন কাটাচ্ছে। নবীর সাহাবী জাফর ইবনে আবু তালেবের কাছে বাদশা নাজ্জাশী
জামাতটাকে পাঠায় দিয়ে বলেন তারা কি বলে, কি কথা বলে, কি শোনায়, মানুষের সাথে তারা কি আচরণ করে, কি ব্যবহার করে, তোমরা তাদের সাথে বসবাস করে দেখো গিয়া। এদের কাছে যাও, এরা যে আইলো মদিনা মক্কা থেকে, এদের কাছে যাও, গিয়া দেখো এরা কি বলে আর কি ব্যবহার, এদের আদর্শ, এদের চরিত্র দেখো। বাদশাহ নাজ্জাশী যখন এরকম একটা আলেমের জামাত পাঠাইলেন, আলেমের জামাত পাঠাইলেন, ইহুদি খ্রিস্টানদের মধ্যে বড় বড় আলেম ছিল, পণ্ডিত ছিল, গিয়া আবু তালেবের, জাফর ইবনে আবু তালেবের কাছে গিয়া বসলেন, বলেন আমাদেরকে আপনি কিছু নসিহত করেন, শুনান দেখি। বলে যে আল্লাহর নবী আমাদেরকে এরকম বার্তা দিচ্ছেন, এরকম শিক্ষা দিচ্ছেন, তারা দ্বীনের আলোচনা করতেছেন, দ্বীন বুঝাইতেছে, দ্বীন শিখাইতেছে, দ্বীনের আলোচনা শুনিয়াম আল্লাহর নবী সাহাবী জাফর ইবনে আবু তালেবের কথা শুনে এই উপস্থিত 70 জনের যে 82 জনের যে একটা জামাত ছিল, এই জামাতের পরে গিয়ে বাদশাহ নাজ্জাশীর কাছে গিয়ে বলে যে আমরা তো তাদের কাছে সুন্দর কথা শুনেছি, এদের আদর্শ, এদের কথাবার্তা এত মজার, কত সুন্দর ভালোবাসার কথা। সুবহানাল্লাহ। ডাক দিয়ে বলেন তাই নাকি? একদিন বাদশাহ নাজ্জাশী এদের কাছে গেলেন, জাফর ইবনে আবু তালেব তার কাছে গিয়ে চিঠিগুলা ধরেন যে আল্লাহর নবীর পক্ষ থেকে পয়গাম, এই পয়গাম পড়ে শুনতেছে। বাদশাহ নাজ্জাশী বলে এত সুন্দর কথা, এত ফাসাহাত কথা, এত সুন্দর কথা তাওরাতের মধ্যে, ইনজিলের মধ্যে, জবুরের মধ্যে যে ভবিষ্যৎবাণী পয়গম্বর করেছেন, এই সমস্ত কথাইগুলা তো এই মক্কা নগরীতে যে আব্দুল্লাহর পুলা মুহাম্মদ প্রচার করতেছে, হুবহু তো তাওরাতের সাথে জবুরের সাথে মিলে যাচ্ছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী এইভাবে যখন বাদশাহ নাজ্জাশী যে প্রতিনিধি পাঠাইছিল তাদেরকে পরীক্ষা করার জন্য, এই মুসলিম বাহিনীরা দীর্ঘদিন মদিনায় থাকার পরে বাদশাহ নাজ্জাশী আবিসিনিয়া থাকার পরে তারা বলেন, তারা পয়গাম বললেন, ওগো আল্লাহর নবী আমরা মদিনায় এখান থেকে হিজরত করতে চাই, মদিনায় কয়েকদিন থাকতে চাই, বেড়াইতে চাই। বলে যে ঠিক আছে, চলে আসো, তোমরা মদিনায় চলে আসো, দেখে যাও, মদিনার অবস্থা দেখে যাও, মদিনার হাওয়া তো কত মজার হাওয়া বইতেছে। আমি ভেবেছিলাম মদিনায় যদি আসি মনে হয় মদিনার বাসী আমার সঙ্গে জানে কি আর খারাপ আচরণ করে, না না না, মদিনাবাসী আমার সাথে উত্তম আচরণ করেছে, ভালো স্থান দিয়েছে, তারা আমাকে গ্রহণ করেছে। এই প্রতিনিধি এর পরবর্তীতে বাদশাহ নাজ্জাশী এই ইহুদি আলেমদের জামাতকে, খ্রিস্টানদের আলেমদের জামাতকে আবিসিনিয়ার সিরিয়ারও কয়েকজন ইহুদি পণ্ডিত এদের সাথে দিয়া মদিনায় প্রেরণ করলেন। যাও রে মদিনা গিয়া দেখো, মদিনাওয়ালা আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন, তিনি যে আখিরি জামানার পয়গম্বর, তোমরা তার কাছে গিয়া দেখো সে কি মজার আলাপ করে কিনা দেখো। সুবহানাল্লাহ। এই জামাত চলে গেছে। কোন জামাত? বাদশাহ নাজ্জাশী ইহুদি পণ্ডিত, তাওরাতের পণ্ডিত, জবুরের পণ্ডিতদেরকে পাঠাইছে। বন্ধুরা আমার, এই জামাত যাওয়ার পরে তারা আল্লাহর নবীর সামনে এরকম ভাবে বসে আছেন। আল্লাহর নবীর চেহারা মুবারক দেখে তারা বলেন যে এত সুন্দর চেহারাওয়ালা তো আর জিন্দেগিতে দেখি না। বললেন না সুবহানাল্লাহ? আওয়াজ দি নাই আপনারা, জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবীর এই সুন্দর অবয়ব আকৃতি দেখে
আল্লাহ নবী যে নসিহত করতেছেন, ইসলামের ভ্রাতৃত্বের কথা বলতেছেন, এই কথাগুলো যখন বলতেছে, ইহুদি তারা ডাক দিয়ে বলে, আল্লাহ নবী গো, তাওরাতে যতগুলা বর্ণনা আমরা দেখেছি, আপনার যতগুলা বর্ণনা আমরা দেখেছি, জবুরের ভিতরে যতগুলা বর্ণনা দেখেছি, প্রত্যেকটা বর্ণনা হুবহু তাওরাতের সাথে কোরআনের মিল হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। দুষ্ট আবরাম আল্লাহ নবীর এই অবস্থা দেখে, আল্লাহ নবীর এই বর্ণনা শুনে, আল্লাহ নবীর আদর্শে কথাবার্তা, মজাদার কথাবার্তা শুনে ডাক দেয়া বলেন, ইহুদিদের যে বড় জামাত ছিল, সেই জামাতের লোকেরা ডাক দেয়া বলেন, আমাদেরকে আবিসিনিয়ার বাদশা পাঠাইছে। বলেন না সুবহানাল্লাহ, আরো জুড়ে বলেন সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ তাআলা কিভাবে হেদায়েত দেয়। ডাক দিয়ে বলে, ওগো বিশ্বনবী, আর দেরি করেন না গো, ওগো মায়া নবীজি, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আপনাকে যে দুনিয়ার বুকে রহমত হিসেবে প্রেরণ করেছেন, আপনার ফাসাহাত, আপনার বালাগাত, আপনার কথার মধ্যে বড় ফাসাহাত আছে, বালাগাত আছে, আপনার কথা এত মজা, এত সুন্দর লেগেছে, আমাদের অন্তর কেড়ে নিয়েছে, আমাদের অন্তরে আর স্থান দিতে পেরেছি না, আমাদের অন্তরে আপনার মহব্বত ঢুকে গেছে, আপনার কোরআনের বাণী ঢুকে গেছে, আপনি আমাদেরকে আল্লাহর কালাম যে আপনার উপরে নাযিল করতেছে, এই কালামের বাণী আমাদেরকে শোনায় দেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবীর কাছে তারা কি আবেদন করছে? আল্লাহ, ওগো আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন, আপনার উপরে যে কোরআন নাযিল করছে, আপনি কোরআন থেকে আমাদেরকে কিছু তেলাওয়াত করে শোনান। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন, আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। আল্লাহর নবী সূরা ইয়াসিন তেলাওয়াত করে শোনাইতেছেন। সূরা ইয়াসিনের তেলাওয়াত করলাম, এই জামাতকে শোনাচ্ছেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। আল্লাহ নবী এই আয়াতে কারিমা যখন তেলাওয়াত করে শোনাচ্ছেন, শুনানোর ভিতরে দিয়া ইহুদি আলেমদের চোখের পানি টপ টপ করে জর জর করে চোখে দিয়া পড়তেছে। সুবহানাল্লাহ। ডাক দিয়া বলেন, ওগো আল্লাহর নবী, আপনার দরবারে আমরা এসেছি, সত্যের বাণী শুনতে পেয়েছি, আপনি দেরি করেন না, জলদি করে আমাদেরকে কালেমা পড়ায় দেন, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর ভিতরে ইহুদিদের মধ্যে একজন পণ্ডিত ছিলেন, যার নাম হয় আব্দুল্লাহ ইবনে সালাম। আব্দুল্লাহ ইবনে সালাম ইহুদিদের মধ্যে একজন বড় পণ্ডিত, ইহুদিদের মধ্যে বড় একজন বিজ্ঞ আলেম, ইহুদিদের মধ্যে একজন বিজ্ঞ ধর্মীয় পারদর্শী।
সে মুসলমানের অবস্থা, তিনি যেদিন মুসলমান হয়েছে তার মুসলমানিত্বের অনেক বড় করুণ কাহিনী আছে। আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইহুদিদের মধ্যে ইহুদির লোকেরা, সমাজের লোকেরা তাকে বড় ভালোবাসে, তাকে বড় মহব্বত করে, বড় ভালোবাসে। বলে দে আব্দুল্লাহ বিন সালাম তিনি বড় বিজ্ঞ বাপের বড় ছেলে, তার মেধা শক্তি ভালো, সে আমাদের মধ্যে অনেক বুদ্ধিজীবী। এই কথাগুলা বর্ণনা করার পরে একদিন আব্দুল্লাহ বিন সালাম গাছের উপরে, খেজুর গাছে বসা, খেজুর গাছের উপরে বসা, বাড়ির পাশেই নিচে দিয়ে মানুষ চলে যাচ্ছে আর বলতেছে মক্কা নগরী থেকে যে একটা লোক হিজরত করে আসছেন, তার কথার মধ্যে এত মজা শোনা যায়, এত মজার কথাবার্তা, এত সুন্দর আলোচনা, লোকেরা নিচে দিয়া চলে যাচ্ছে, আলোচনা করতেছেন, আমার নবীর আদর্শ নিয়ে আলোচনা করতেছেন। দেখে আসলাম তার চেহারা তো এত সুন্দর, তার কথা তো কত সুন্দর, সে তো বলতেছে ভাই ভাই মিল মহব্বতে চলান, একে অপরকে সালাম দেওয়া, এক ভাই আর এক ভাইকে সালাম দেওয়া, আত্মীয়তা সম্পর্ক বজায় রাখা, গভীর রাতে উঠে আল্লাহর কুদরতি পায়ে সিজদা পড়ার কথা। এবং কিয়ামতের মধ্যে পার্থক্য হলো দুই আঙ্গুলের মধ্যবর্তী যে পাকা, এই দুই আঙ্গুল মধ্যবর্তী পাকা, আর কিয়ামতের আবির্ভাব আর উনার আবির্ভাব এরকম পার্থক্য। তিনি যে আসবেন, তিনি আসার সময়, তিনি দুনিয়াতে আসার পরে, এই মক্কা নগরীতে আসার পরে উনার আগমন আর কিয়ামতের আগমন বেশি দিন না। দুই আঙ্গুল দেখায় রাসূল ইশারা সাহাবাদেরকে শিক্ষা দেয়, বলেন ও সাহাবীরা, কিয়ামতের মধ্যে আর আমার মধ্যে অতটুকু পার্থক্য যে কিয়ামত এই অতটুকু কাছাকাছি সময়। আমরা তো ভাবি যে কিয়ামত বহুত দূরে আছে, দাড়ি মুছকালি উঠছে না, এই দিনের বেড়া, এখন আমার বয়স হয়েছে কি নামাজ রোজা করুম, সমক নে হাতের বিয়া শাদী কইরা দিলে হাতের মেহেন্দি গেলে গেছে, শ্বশুর শাশুড়ির একটা আছে না লজ্জা শরম, এর সামনে কেমনে টুপি পাঞ্জাবি লাগামো, কেমনে কি করুম, আর শালা শালি আছে এর সামনে কেমনে এখন আমি মসজিদের দিকে দৌড়ুম, যাক না কয়েকটা দিন বয়স কিছু হোক, এরপরে আছে যাবো, এরকম ধারণা করে নেই চলতেছে। আপনারা নিশ্চয়ই জানেন আল্লাহর বিরোধিতা করার কারণে, আল্লাহর দ্বীনের বিরোধিতা করার কারণে, মুসলমানদেরকে আঘাত করার কারণে চীনের মধ্যে কিন্তু শুরু হয়ে গেছে গজব, ঠিক কিনা বলেন? এই গজব কিন্তু আটকানো লাগিয়া বিশ্ব স্বাস্থ্য সংস্থা যেটা, এই সংস্থা পর্যন্ত চেষ্টা করতেছে। মালয়েশিয়া পর্যন্ত পৌঁছে গেছে, এ পর্যন্ত 27টা রাষ্ট্রের মধ্যে পৌঁছে গেছে। এরা কত নাক ডাকিয়ার হন, নাক বান্দারা হন, আরো কত পদ্ধতি করতেছে, হন কত কিছুর মধ্যে, সবজিতে, এরপরে মাছে, মাংসে, গোশতে ঢুকে গেছে। কিন্তু এগুলো মানায় রাখতে পারবে? এই বিশ্ববাসীরা, দুনিয়ার যত বিজ্ঞান, যত ধরনের আবিষ্কার করুক না কেন, যত ধরনের পদ্ধতি গ্রহণ করুক না কেন, আল্লাহ ফরমান এর পৃথিবীর বুকে যত উসমান আছো, আর যত আসমা বেগমরা আছো, নাফরমানি করবা, যত উসমান আছো নাফরমানি করবা,
কোরআনের বিরোধিতা করবা, আল্লাহ ফরমান আমার নবীর বিরোধিতা করবা, ইসলামের বিরোধিতা করবা, ইসলামের বিরোধিতা করবা, আমার আয়াতের বিরোধিতা করবা, আমার নিদর্শনের বিরোধিতা করবা, দুনিয়ার যত আসমান উলারার নিচে, যত আসমানের নিচে আমার উসমানরা আসো, যত আসমানের নিচে আসমা বেগমরা আসো, নাফরমানি করবা, আল্লাহর বিধানে যাইবা, আমার বিধি বিধানের বাইরে যাইবা, আমার নবীর আদর্শের বাইরে যাইবা। মনে রাখো বিশ্ব সংস্থা, স্বাস্থ্য সংস্থা কেন এমন কোন পদ্ধতি বার করলেও আমার গজব থেকে তোমাদেরকে রেহাই দিবে না, ঠিক কিনা বলেন? দিব। আচ্ছা, আকাশপথ খোলানা বন্ধ করলে, আকাশপথ বন্ধ করতে পারবো? বাতাস বন্ধ করতে পারবো? ডাক্তার বিজ্ঞানরা পারবো? পারবে না। এই কথা ডাক্তার বিজ্ঞানরা পারবে না। যত বিজ্ঞান আসুক, যত বৈজ্ঞান আসুক, যত থিওরি বার করুক, যত কেমিক্যাল বার করুক না কেন, এমন কেমিক্যাল বার করলেও কোনো কাজে আসবে না। আল্লাহ ফরমান আমার কেমিক্যাল হলো জিকির, আমার কেমিক্যাল হলো কোরআন। যতক্ষণ পর্যন্ত কোরআনের বিধান না মানবা ততদিন পর্যন্ত তোমরা রেহাই পাবে না, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন, ঠিক কিনা? রেহাই পাবে না। এজন্য আমার আলোচ্য আয়াতে আল্লাহ ফরমান ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মাইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি, হে ঈমানদাররা, তোমরা যদি আমার দিন থেকে, আমার ধর্ম থেকে, আমার ইসলাম থেকে, আমার বিধি বিধান থেকে যদি তোমরা চলে যাও, আজকে মুসলমান কেন নির্যাতিত, কেন নিপীড়িত? আমরা নির্যাতিত নিপীড়িত এই জন্য যে আমরা আসল ঘর যেটা ছেড়ে দিচ্ছি, আসল যে ঘর, এই জায়গা আমরা ছেড়ে দিয়ে দিচ্ছি। আমাদের মন মানসিকতা সব চলে গেছে ইহুদি নাসারাদের খাসলতে পরিণত হয়েছে। স্টার জলসা, জি বাংলা, এগুলো না দেখলে তো ঘুমই ধরে না। নিজেও দেখতেছে, নিজের আদরের সন্তান মেয়ে, সেই মেয়েও পাশে বসে দেখতেছে। কত নির্লজ্জ হয়ে গেছে জাতি, ঠিক কিনা বলেন? তাহলে কিভাবে পর্দা করবে মেয়ে ছেলে? কিভাবে কোরআন শিখবে? সকালবেলা মক্তবে ছেলেরা আসে নাই, মাইক দিয়ে কোন কোন এলাকায়, জানি না এই এলাকা আছে কিনা, মাইক দিয়ে ডাকে আনন্দ লাগে। আর আমরা ছোটবেলা শীতে দিয়ে উঠতে পারি গেছি। সকালবেলা দেখবেন কিন্ডার গার্ডেনে মা লয়ে যেতেছে বুরখু আসা দিয়া, কিন্তু মসজিদের বেলা করবে হুজুর আটতে আটতে ফজর নসরে আমরা এইদিকে গেলে, এরপরে আমরা বাচ্চা বাচ্চারা একটা ডাক লইলে কত একটা সেব, কত একটা ভালো। আর দেখবেন এই মাদ্রাসার মসজিদে ফাটাইতে গেলে ইমাম সাহেব ডাক কেন কোন করুন। আর স্কুল কলেজের দিকে লয়ে দিলে কেজিতে লয়ে গেলাম, কোনো ইয়ে লাগে না, ডাউন লাগে না। ফজরের আগে বুড়া সুরা লাগায়, ওর দেখ লাগা কার না লাগা ফুরসে লয়ে চলছে। প্রিয় বিশ্ববাসী, প্রিয় দেশবাসী, প্রিয় কোরআন প্রেমিক, রাসূল প্রেমিক ভাইরা, আজকে কি হতে যাচ্ছে? আজকে ইন্ডিয়ার দিকে তাকায় দেখেন, আজ কাদিয়ানীরা আমাদের নবীর খতমে নবুয়ত নিয়ে কত ঠেলাহেচড়া করতেছে। রাসূল কোরআনে কারিমে আমাদের নবীর ব্যাপারে বলেছেন যে আমার নবী, আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান যে আমার রাসূল হলেন খাতামান নবিয়্যিন লা নবিয়্য বাদা। রাসূল বলেছেন আনা খাতামান নবিয়্যিন লা নবিয়্য বাদা, আমি হলাম শেষ নবী, আমার পরে আর কোনো নবী নাই। কিন্তু আজকে গোলাম আহমদ কাদিয়ানী নবুয়তি নিয়ে ঠেলাহেচড়া করতেছে। আমরা বুঝিও না, বুঝার চেষ্টা করি। যে ভারতবর্ষ মুসলমানরা শাসন করেছে, আজকে মুসলমানদের ঐতিহ্য অবদানগুলা নস্যাৎ করার জন্য
মুসলমানদের মা বোনদেরকে রাস্তায় টেনে হেসড়ে হতাহত করতেছে, রক্ত রঞ্জিত করতেছে, কিন্তু আজকে আমরা ঘরে বসে আছি। আমি একটা কবিতায় বলে শেষ করি। যে কারাগারে ছিল ইমামে আজম, সে পথে পড়েছে আমাদের কদম, ঠিক না? মুজাহিদ কবু সে বই করে না, মুজাহিদ কবু সে বই করে না। ইমামে আজম ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি যেভাবে জান দিয়ে দিছে, জীবন দিয়ে দিছে, জেলখানায় পড়ে আমাদের আলেম উলামা, কোরআনে হাফেজরা, ইসলাম প্রিয়, কোরআন প্রিয়, রাসূল প্রিয় আলেম উলামাদের সাথে যে সমস্ত ইমানদার মুমিনরা এই রাস্তায় নামবে, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ফরমান, উম্মত জানিয়া রাখো যেই দুর্দিনে আমার উম্মতের পিছনে আমার রক্তে মাখা উম্মত রাজপথে, ময়দানে, ঘরে, বাইরে যেদিন লাঞ্ছিত হবে, আরেক মুসলমানের চোখে দিয়া পানি আসবে না, আরেক মুসলমানের ঠাট্টা বিদ্রুপ করবে, মনে রাখো তোমাকে এই ইহুদি নাসারাদের সঙ্গে তোমাকে জান্নাতে যেতে, জাহান্নামে যেতে হবে, ঠিক কিনা? আরেকটি কথা বলে, জগৎ ভরা মুসলমানা ডুবে ডুবে নবীর দ্বীন, ও ভাই গুরু আমার নামটি রে মুমিন, ঠিক কিনা বলেন? আজকে নবীর দিন ডুবে যায়, মুসলমান ভাই দলাদলি রং তামাশা গায়, হায়রে আমার নবীর মায়ার দিন, ঠিক কিনা বলেন? আজকে মুসলমান কত ধরনের দলাদলি হয়ে যাচ্ছে। ভাই দুস্থ বুজুর্গ, এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ফরমান যে ঠিকই যত ধরনের দলাদলি হোক না কেন, কিন্তু একটি দল ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু, এক দল থাকবে যারা আমাকে ভালোবাসবে, কোরআনের জন্য, নবীর জন্য, ইসলামের জন্য জিদ্দ করবে, জিহাদ করবে, তারা আমাকে ভালোবাসবে, আমিও তাদেরকে ভালোবাসবো, যদিও তারা নগণ্য, যদিও তারা সংখ্যাগরিষ্ঠ কম থাকবে, কিন্তু আমি আল্লাহ রব্বুল আলামিন ফরমাইতেছি, শুনে রাখো, ওই দলকে, ওই জাতিকে, ওই নগণ্য কমকে, সংখ্যাগরিষ্ঠ নগণ্য কমকে, কওমের পক্ষে আমি থাকবো, আমি আল্লাহ তাআলা শেষ পর্যন্ত এদেরকেই বিজয় দান করব। আল্লাহ তাআলা আমাদেরকে সুনসিব দান করুক। মুহতারাম হাজিরিন, এই অল্প সময়ে যেটুকু আলোচনা করেছি, এই আলোচনা আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে হেদায়েতের জরিয়া করে, বলে আমিন। আরেকটি কথা, যে আমাদের পার্শ্ববর্তী যে ইন্ডিয়াতে মুসলমানরা আছে, এই মুসলমানদের রক্ষা করতে, ইসলামের রক্ষা করতে, দ্বীনের জন্য আমরা সকলে জান প্রাণ